হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স পয়েন্ট 2020। আজ আমরা শুরু করতে চলেছি দশম শ্রেণীর গণিত বইয়ের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 15.1। এর আগের ভিডিওতে আমি কোষে দেখি 15.1-এর 3 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করে দেখিয়েছি। এবারে এই ভিডিওতে আমি 4 নম্বর থেকে পরবর্তী অঙ্কগুলো করে দেখাবো। আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো, কোষে দেখি 15.1-এর 4 নম্বর প্রশ্নটি কি বলেছে। একটি অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি যার দুটি ব্যাসার্ধ ওএ ও ওবি পরস্পর লম্বভাবে অবস্থিত। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে এবি ইকুয়াল টু ওটি এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তো আগে চিত্রটি অঙ্কন করে নিই। দেখো, এখানে অকেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম যার দুটি ব্যাসার্ধ ওএ এবং ওবি পরস্পর লম্বভাবে অবস্থিত। দেখতে পাচ্ছ, এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয়, এই যে এটি একটি স্পর্শক এ বিন্দুতে, আরেকটি স্পর্শক বি বিন্দুতে। হ্যাঁ, স্পর্শকদ্বয় পরস্পরকে একটি টি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে কি এবি ইকুয়াল টু ওটি। এই এবি ওটিটা সমান, সেটা আমাদের প্রমাণ করতে হবে, এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে আমরা কি করব, ছবিটা আশা করি বুঝতে পেরেছ। এখানে বলে দিয়েছে ওবি হচ্ছে ওবি ওএ লম্ব ওবি, এটা বলে দিয়েছে। তাহলে সেটা আমরা লিখি, ওএ লম্ব ওবি। এবারে আমরা কি জানি, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক টানলে এবং সেই স্পর্শ বিন্দু দিয়ে যে ব্যাসার্ধ যায় সেটা পরস্পর কি লম্বভাবে অবস্থিত হয়। এই দেখো, এই দুই ক্ষেত্রেই এই যে স্পর্শক, এই স্পর্শবিন্দুতে এই ও এ যে ব্যাসার্ধ, এটা কি হচ্ছে পরস্পর লম্বভাবে অবস্থিত, এই ক্ষেত্রেও তাই হচ্ছে। তার মানে কি করে প্রমাণ করব আমরা। তাহলে দেখো, এখানে ও এ লম্ব কি হচ্ছে এটি এর উপর লম্ব, আবার এই ক্ষেত্রে ওবি লম্ব বিটি। হ্যাঁ, তার মানে কি এই কোণটা ও এ টি, এই কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি, আবার ও বি টি এই কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি। এবারে দেখো, ও এ টি বি, এটা একটি চতুর্ভুজ পাচ্ছি, এই চতুর্ভুজের এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এ টি বি কোণ এটাও 90 ডিগ্রি হবে, যেহেতু আমরা জানি কি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কি 4 9 36 360 ডিগ্রি। তাহলে প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি করে হচ্ছে। তাহলে দেখো, এটা ও এ টি বি, এটি একটি আয়তক্ষেত্র হচ্ছে যার ও এ ইকুয়াল টু ওবি, এই বাহু মানে, এবং ও এ ইকুয়াল টু ওবি হচ্ছে। তার মানে কি আমরা এই চতুর্ভুজটিকে একটি আয়তক্ষেত্র ধরলাম। এবারে যেহেতু ও এ ইকুয়াল টু ওবি হচ্ছে, তার মানে কি হচ্ছে বাহুগুলি সমান হচ্ছে, তার মানে প্রত্যেকটা বাহুই সমান, তার মানে এটি বর্গক্ষেত্র। আর এবি আর ওটি এই কি হচ্ছে, এই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে। আমরা কি জানি, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদের পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে এবং তাদের দৈর্ঘ্য সমান হয়। তার মানে এবি ইকুয়াল টু ওটি, সেটাও আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কি লিখব সেটা দেখে নাও। দেওয়া আছে ওএ লম্ব হচ্ছে ওএ লম্ব ওবি, এটা আমাদের দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করব ওএ লম্ব এটি। আশা করি বুঝতে পেরেছ, প্রথমেই বলে দিলাম কি জন্য হচ্ছে। এবং সুতরাং কি হচ্ছে, এই কোণটা ও এটি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার একইভাবে ওবি লম্ব টিবি। সুতরাং কি হচ্ছে ওবিটি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবারে ওএ টিবি চতুর্ভুজের ওএটি কোণ ইকুয়াল টু ওবিটি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং এটিবি কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটিবি কোণ এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। সুতরাং ওএ টিবি একটি আয়তক্ষেত্র এবং ওএ ইকুয়াল টু ওবি। সুতরাং ওএ টিবি একটি বর্গক্ষেত্র হলো। তার মানে সুতরাং এবি ও ওটি এর কর্ণ হচ্ছে। এবার কি জানি, আমরা জানি
বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ, এবং তাদের দৈর্ঘ্য সমান হয়। সুতরাং কি হচ্ছে, AB ইকুয়াল টু OT। আমাদের তো এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। এবারে পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। দেখো 5 নম্বর, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটি AB ও AC যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করি যে PQ ইকুয়াল টু হাফ BC। ঠিক আছে, দেখে নিই। দেখো ছবিটি এঁকেছি, এখানে দুটি এক কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি। এই বৃহত্তরটির মানে বড় বৃত্তটির AB, এই AB ও AC জ্যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে এই বৃত্তটাকে ছোট বৃত্তটাকে P এবং Q বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে যে PQ ইকুয়াল টু হাফ BC। আমাদের প্রামাণ্যটা কি? PQ ইকুয়াল টু হাফ BC, এটা মানে প্রামাণ্য। এবারে একটা অঙ্কন করতে হবে আমাদের। এখানে PO আর OQটা আমরা যুক্ত করে নেব। OP বা PO আর OQ এইটা আমরা যুক্ত করে নিলাম। তাহলে অঙ্কন লিখতে হবে PO ও OQ যুক্ত করি। এবারে প্রমাণ। আমরা উপপাদ্য 40 অনুযায়ী কি বলতে পারি? এই OP লম্ব AB, OP লম্ব AB, এই যে স্পর্শবিন্দুতে স্পর্শক টানলে সেটা হচ্ছে যে এই ব্যাসার্ধটা পরস্পর লম্বভাবে অবস্থিত হয়, সেটা আগেরটাতেও আমরা সেটাই বলেছি। আর OQ লম্ব কি হচ্ছে AC। আবার কি বৃত্তর কেন্দ্রগামী কোনো সরলরেখা কোনো জ্যায়ের উপর লম্ব হলে সরলরেখাটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তাহলে দেখো বড় বৃত্তে AB জ্যা, এই AB জ্যা এবং OP কেন্দ্রগামী যে সরলরেখাটা, হ্যাঁ ও কেন্দ্রগামী যে OP সরলরেখা, সেটাকে AB জ্যাকে কি সমদ্বিখণ্ডিত করছে P বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে কি AB এর মধ্যবিন্দু P হচ্ছে। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং BP ইকুয়াল টু AP লিখতে পারি। ওটা লিখলাম না, আমি মুখে বলে দিলাম, তোমাদের দরকার হলে তোমরা লিখে নিবা। আবার এদিকে একইভাবে AQ ইকুয়াল টু হচ্ছে QC লিখতে পারি, যেহেতু QAC এর মধ্যবিন্দু। এবারে কি জানি? আমরা জানি কোনো ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দুর সংযোগ দুটি সরলরেখাংশ তৃতীয় বাহুর কি হয়? অর্ধেক হয়। এটা তোমরা ক্লাস 9-এ করে এসেছো একটা উপপাদ্য, হ্যাঁ। তার মানে এখানে দেখো এই ABC এই ত্রিভুজটাতে দেখো, এই ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু কি হচ্ছে P এবং AC বাহুর মধ্যবিন্দু হচ্ছে Q। সুতরাং PQ মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ, তাই না? এই যে PQ একটা সংযোগ সরলরেখাংশ হচ্ছে। সুতরাং কি হচ্ছে? PQ ইকুয়াল টু হাফ ইন্টু BC। এটা আমরা ক্লাস 9-এ একটা উপপাদ্য পড়েছি, সেখান থেকেই আমরা এটা প্রমাণ করছি। তাহলে সুতরাং ABC ত্রিভুজের AB এর মধ্যবিন্দু P এবং AC এর মধ্যবিন্দু কি হচ্ছে Q। সুতরাং PQ মধ্যবিন্দু দুটির সংযোজক রেখা PQ, তাই তো? সুতরাং তার মানে কি হচ্ছে? PQ ইকুয়াল টু হাফ BC। আমাদের তো এটাই প্রমাণ করতে বলেছে। আশা করি বুঝতে পেরেছো। অসুবিধা হলে তোমরা ভিডিওটিকে পজ করে বারবার করে দেখে বোঝার চেষ্টা করো। কেন, কি কারণে কোনটা হচ্ছে সেটা আমি বারবার করে বলে দিয়েছি, তোমরা দেখে নাও। এবারে পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে? ও কেন্দ্রীয় কোনো বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে স্পর্শকের উপর এক্স যে কোনো একটি বিন্দু, এক্স বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করে। ওয়াই জেডের মধ্যবিন্দু পি হলে প্রমাণ করি যে এক্স এ পিও বা এক্স এ ওপি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ছবিটি তাহলে দেখে নাও। দেখো এখানে ও কেন্দ্র একটি বৃত্ত এঁকেছি। ও কেন্দ্র বৃত্তের উপর এ বিন্দুতে একটি স্পর্শক টানলাম, যে স্পর্শকের উপর এক্স যে কোনো একটি বিন্দু, এ দেখো এক্স যে কোনো একটি বিন্দু নিলাম। এক্স বিন্দু থেকে অঙ্কিত ছেদক, এই যে ছেদকটা বৃত্তকে ওয়াই এবং জেড বিন্দুতে ছেদ করেছে। ওয়াই জেডের মধ্যবিন্দু পি হলে প্রমাণ করতে হবে কি এক্স এ পি ও এক্স এ ওপি, এক্স এ ওপি বা এক্স এ পিও একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটি বৃত্তস্থ চতুর্ভুজ আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে
প্রদত্ত কি দেওয়া আছে, ওয়াইপি ইকুয়াল টু পিজেড। ওয়াইপি ইকুয়াল টু পিজেড, যেহেতু পি হচ্ছে ওয়াই জেডের মধ্যবিন্দু, তাহলে লিখছি প্রদত্ত বা দেওয়া আছে ওয়াইপি ইকুয়াল টু পিজেড। এবারে বৃত্তস্থ চতুর্ভুজের একটি বৈশিষ্ট্য কি জানি আমরা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি, তাই তো? অর্থাৎ আমরা যদি এখানে দেখাতে পারি যে এই ও এ এক্স এই কোণ ও ও পি এক্স এই কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি, এইটা আমরা যদি দেখাতে পারি তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে ও পি এক্স এ এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তাহলে দেখো এখানে এই যে আমরা স্পর্শকটা টেনেছি, হ্যাঁ, একটা নাম দিয়ে দিই, হচ্ছে এমএন। এই যে এমএন স্পর্শকটি আমরা টেনেছি, তাহলে উপপাদ্য 40 অনুযায়ী আমরা কি বলতে পারি, এই স্পর্শক এমএন ও ও এ পরস্পর কি লম্বভাবে অবস্থিত। যেহেতু হচ্ছে ও এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে বা কেন্দ্রগামী এই যে ব্যাসার্ধ, তাহলে এ কোণটা কি হচ্ছে, এই কোণটা কি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। আমরা জানি এটা যেহেতু লম্বভাবে অবস্থিত স্পর্শকের উপর এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে। এবারে তাহলে পি কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। যদি আমরা দেখাতে পারি তাহলে কি হবে, এই দুটা কোণে বৃত্তস্থ চতুর্ভুজের এই যে বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। হ্যাঁ, এ কোণ প্লাস পি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারবো, এটি হবে কি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে লিখি যেহেতু হচ্ছে ওয়ে হচ্ছে ব্যাসার্ধ, ওয়ে ব্যাসার্ধ, সুতরাং এই কোণটা ও এ এক্স এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, আবার সুতরাং পি কোণ ইকুয়াল টু, বা আমি লিখলাম না টোটালটা, ও পি এক্স কোণও লিখতে পারতাম, পি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি দেখাতে পারলেই, দেখাতে যদি পারি তাহলে এ কোণ প্লাস পি কোণের সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। এটি যদি আমরা দেখাতে পারি তাহলেই আমরা বলতে পারবো যে এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কি প্রমাণ করব, দেখো প্রমাণটা কিভাবে করব। যেহেতু ও এ লম্ব এ এক্স, এই যে এ এক্স, এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও কেন্দ্রগামী হচ্ছে এই যে কেন্দ্রগামী কি বৃত্তের ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, এটা এটা তোমরা লিখে নিবে। আমি শুধু লিখছি যেহেতু ও এ লম্ব এক্স মানে উপপাদ্য 40 অনুযায়ী, সুতরাং কি হচ্ছে ও এ এক্স এই কোণটা কি হচ্ছে 90 ডিগ্রি। এবারে এটা তোমরা না লিখলেও পারতাম, আমি এটা বোঝার জন্য আমি লিখে দিলাম, তোমরা প্রমাণ এটা করবে। প্রমাণটা লিখলেই হবে। ও এক্স কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা বৃত্তের জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, যেহেতু তার মানে ওয়াইপি, এই যে ওয়াইপি ইকুয়াল টু পিজেড আমাদের প্রশ্নেই বলে দিয়েছে। হ্যাঁ, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে তার মানে কি ওয়াইপি ইকুয়াল টু পিজেড। হ্যাঁ, এবং ওপিটা কি হচ্ছে কেন্দ্রগামী সরলরেখা, ওই যে ওপি কেন্দ্রগামী সরলরেখা। এবারে কেন্দ্রগামী সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করলে তারা পরস্পর কি হবে লম্ব হবে। তাহলে কেন্দ্রগামী সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করলে তারা পরস্পর লম্ব হবে। যেহেতু এখানে ওয়াইপি ইকুয়াল টু পিজেড আমাদের বলে দিয়েছে, তার মানে কি হচ্ছে পি হচ্ছে ওয়াই জেডের মধ্যবিন্দু, আর ওপি এই যে ওপি কেন্দ্রগামী সরলরেখা ওয়াই জেডকে দুই ভাগে বিভক্ত করেছে। সেই জন্য আমরা বলতে পারি ওপি জেড কোণ কি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। এই যে এটা লম্বভাবে অবস্থিত, তাহলে এই কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। এখন ওপি জেড কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হলো। তাহলে আমরা এখন লিখতে পারি এক্স এ ও পি এই চতুর্ভুজের, এক্স এ ও পি চতুর্ভুজের ও এ এক্স কোণ এই কোণটা প্লাস ও পি এক্স কোণ ইকুয়াল টু কী হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি এটা হচ্ছে। সুতরাং এক্স এ ও পি কী হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। আমাদের তো সেটাই আমরা বললাম, এখানে ওই যে লিখে দিলাম তোমাদেরকে, যে এটা না লিখলেও হতো, এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি করেছি যে এই কোণ দুটার যদি সমষ্টি, এই কোণটা 90 ডিগ্রি এই কোণটা যদি 90 ডিগ্রি আমরা দেখাতে পারি, তাহলে এই কোণ দুটার সমষ্টি 180 ডিগ্রি দেখাতে পারলেই আমরা প্রমাণ করতে পারবো যে এটা বৃত্তস্থ চতুর্ভুজ। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্যই ওটা যে তাদের বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। এর পরেরটাতে চলে যাই।
দেখো 7 নম্বর প্রশ্নটা বলেছে ও কেন্দ্রীয় কোনো বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। বর্ধিত কিউপি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এসপি ইকুয়াল টু এস আর। দেখো ছবিটিতে ও কেন্দ্রীয় একটি বৃত্তের উপর ব্যাসের যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের উপরে পি যে কোনো একটি বিন্দু নিয়েছি। ওই ব্যাসের উপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তকে কি কিউ বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত কিউপি, এই যে বর্ধিত কিউপি আর বিন্দুতে বৃত্তকে ছেদ করেছে। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এই এসপি ইকুয়াল টু এস আর, এই দুটা বাহু সমান সেটা আমাদের প্রমাণ করতে হবে। এই এসপি ইকুয়াল টু এস আর এটা আমাদের প্রমাণ করলেই হয়ে যাবে। তাহলে কি করে করব, এখানে এবি একটি হচ্ছে যে এবি একটি ব্যাস, আচ্ছা এও একটি ব্যাস, হ্যাঁ, তার উপরে যে কোনো একটি বিন্দু পি, এই ব্যাসের উপরে এই ব্যাসটার উপরে ও কেন্দ্রগামী যে লম্ব ও কিউ বৃত্তটিকে কি বিন্দুতে ছেদ করেছে এটা আমাদের বলে দিয়েছে। তার মানে প্রদত্ত কি, প্রদত্ত হচ্ছে কিউ ও এ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবারে দেখো বর্ধিত কিউপি বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ আর বিন্দুতে ছেদ করেছে। অঙ্কিত স্পর্শক তাহলে বর্ধিত ওপিকে এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রামাণ্যটা কি প্রমাণ করতে বলেছে, এসপি ইকুয়াল টু এস আর, এটা আমাদের প্রামাণ্য। এবারে এখানে একটা অঙ্কন আছে, এই ও আরটা আমরা যুক্ত করে দিলাম, ঠিক আছে, ও আর যুক্ত করি বা যোগ করা হলো। এবারে প্রমাণ কি করে প্রমাণ করব, দেখো আর ও কিউ এই যে একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজে কি হচ্ছে ও কিউ ইকুয়াল টু আর, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ সুতরাং ও আর কিউ এই কোণটা, এই কোণ আর এই কোণ দুটা কি হবে সমান হবে। লিখি এই ত্রিভুজের ও কিউ ইকুয়াল টু আর, আমি লিখলাম না যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তোমরা লিখবে পাশে ব্র্যাকেটে। সুতরাং কি হচ্ছে এই কোণ দুটো সমান হচ্ছে, এটা আমরা নাম্বার দিলাম 1 নাম্বার। আবার আমরা কি জানি, আবার আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে যদি কোনো স্পর্শক টানি তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর কি লম্ব হবে। সুতরাং এখানে কি হবে, এই ও আর লম্ব এক্স ওয়াই হবে, ও আর লম্ব এক্স ওয়াই হবে। এই যে স্পর্শবিন্দুতে এই যে লম্ব, এই যে স্পর্শবিন্দুগামী এই যে সরলরেখাটা আর এই স্পর্শক পরস্পর লম্বভাবে অবস্থিত। সুতরাং কি হচ্ছে এই কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, তার মানে ও আর এস ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আমরা 2 নাম্বার দিলাম। এবারে এই দেখো পি আর এস, এই যে পি আর এস এই কোণ ইকুয়াল টু কী হবে, এই কোণটা মাইনাস হচ্ছে এই কোণটা, দেখো পি আর এস লিখছি আমি, পি আর এস ইকুয়াল টু ও আর এস মাইনাস ও আর কিউ, তাই না, এই যে ও আর এস মাইনাস ও আর কিউ। এই কোণটা আমরা কিভাবে পাবো, এই টোটাল কোণটার থেকে এই কোণটা বিয়োগ দিলে, তার মানে ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ও কিউ আর, 90 ডিগ্রি মাইনাস ও কিউ আর। এবারে এই যে ও আর এস এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটার এই কোণটা সমান, তাহলে এই কোণটার জায়গায় আমরা এই কোণটা লিখলাম ও কিউ আর। এবারে ত্রিভুজ পি ও কিউ এই ত্রিভুজের কি হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি আর ও কিউ আর এই কোণটা এই কোণটা ইকুয়াল টু কী হচ্ছে 90 ডিগ্রি মাইনাস পি কোণ হচ্ছে, তাই তো। তার মানে আমরা এটা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস, তাহলে এই ও কিউ আর এর মানটা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস ও পি কিউ এটা। তাহলে কি হচ্ছে এই 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি কেটে যাচ্ছে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে তাহলে ও পি কিউ হচ্ছে। আর এই ও পি কিউ এই কোণটা ইকুয়াল টু এস পি আর এই কোণটা হবে, কারণ এরা বিপ্রতীপ কোণ দুটি সমান হয়, তাহলে এস পি আর লিখতে পারি যেহেতু বিপ্রতীপ কোণ। এবারে সুতরাং পি আর এস ইকুয়াল টু কী হচ্ছে এস পি আর, পি আর এস ইকুয়াল টু এস পি আর। এবারে ত্রিভুজ আরেকটি ত্রিভুজ পাচ্ছি, দেখো এস পি আর এই ত্রিভুজের কি হচ্ছে এই কোণ দুটো সমান হয়ে যাচ্ছে, এস পি আর ত্রিভুজের পি আর এস কোণ ইকুয়াল টু এস পি আর কোণ, হ্যাঁ।
তাহলে আবার সুতরাং তাহলে কী হচ্ছে, এস আর ইকুয়াল টু এসপি, এই বাহু দুটো সমান হয়ে যাচ্ছে। যেহেতু পি আর এস এই কোণটা আর এস পি আর এই কোণ দুটো সমান হচ্ছে, তাহলে এই বাহু দুটো এবার সমান হবে। সুতরাং এস আর ইকুয়াল টু এসপি, এটা আমরা বলতে পারি। তাহলে প্রুফড, আমাদের তো এটাই প্রমাণ করতে বলেছে। আশা করি এটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। এবার পরেরটা দেখে নেওয়া যাক। দেখো 8 নম্বর প্রশ্নটা বলেছে, রুমেলা ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার কিউ আর একটি জ্যা। কিউ ও আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছি যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। কিউ এম বৃত্তের একটি ব্যাস হলে প্রমাণ করি যে কিউ পি আর কোণ ইকুয়াল টু 2 ইন্টু আর কিউ এম। দেখো এখানে রুমেলা ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার কিউ আর একটি জ্যা। কিউ এবং আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করা হলো যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এই যে এক্স ওয়াই এবং ডিসি স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। কিউ এম বৃত্তের একটি ব্যাস হলে প্রমাণ করতে হবে যে কিউ পি আর কোণ ইকুয়াল টু 2 ইন্টু আর কিউ এম কোণ। তাহলে সেটা কি প্রমাণ করতে হবে, আমাদের প্রামাণ্যটা কি, কিউ পি আর ইকুয়াল টু 2 ইন্টু আর কিউ এম, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে একটি অঙ্কন আছে, অঙ্কনটি কি, এই ও আরটা আমরা যুক্ত করে দিয়েছি, ও আর যুক্ত করি। এখন প্রমাণ দেখো, যেহেতু ও কিউ লম্ব কিউপি, তাই না, সেই উপপাদ্য 40 অনুযায়ী ও কিউ লম্ব কিউপি, তার মানে কি হচ্ছে ও কিউপি একই রকমভাবে ও কিউপি এই কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি। এটা আমরা 1 নাম্বার দিলাম। আবার ও আর লম্ব কি হচ্ছে পি আর, তার মানে ও আর পি ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে, এটা 2 নম্বর। এবার যেহেতু এবার এই ত্রিভুজটা নিব আমরা, ও কিউ আর, ও আর যুক্ত করার ফলে এই ত্রিভুজটা পাওয়া গেছে। এই ত্রিভুজের ও কিউ আর ত্রিভুজের ও কিউ ইকুয়াল টু ও আর, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তোমরা লিখবা, আমি লিখে দিলাম না। এবারে সুতরাং কি হচ্ছে ও কিউ আর কোণ ইকুয়াল টু ও আর কিউ কোণ। এটা 3 নাম্বার নাম দিয়ে দিলাম। এই বাহু দুটি সমান, তার মানে যে ও কিউ আর এই কোণটা আর ও আর কিউ এই কোণটা সমান হচ্ছে। এবারে এবারে এই ত্রিভুজটা দেখো, পি কিউ আর, এই ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের, আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কি কি কোণ পাওয়া যাচ্ছে, পি কিউ আর কোণ প্লাস কিউ পি আর কোণ প্লাস পি আর কিউ, এই কোণ 3টার সমষ্টি 180 ডিগ্রি। এবারে দেখো পি কিউ আর এই কোণটা, পি কিউ আর এই কোণটাকে আমরা কি লিখতে পারি, পি কিউ আর এটাকে আমরা লিখতে পারি ও কিউ পি, এই ও কিউ পি মাইনাস ও কিউ আর, সেটা লিখতে পারি। এই টোটাল কোণ থেকে আমরা এই কোণটা বিয়োগ দিতে পারি, তাহলেই তো আমরা হচ্ছে এই কোণটা পাবো। এই টোটালটার থেকে এটা বিয়োগ দিলে তাহলে লিখব ও কিউ পি মাইনাস ও কিউ আর, এটা লিখলাম আমরা এর জায়গায়। এবারে যেটা কিউ পি আর সেটা কিউ পি আরই থাকলো। এবারে পি আর কিউ মানে এই কোণটার জন্য জায়গাও আমরা একইভাবে লিখতে পারি। এই টোটাল কোণটা থেকে এই কোণটা মাইনাস করতে পারি, তাহলে সেটাই আমরা লিখব ও আর পি মাইনাস ও আর কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন ও কিউ পি এই কোণটা কত 90 ডিগ্রি মাইনাস ও কিউ আর প্লাস কিউ পি আর যা আছে তাই, প্লাস এটাও একইভাবে 90 ডিগ্রি মাইনাস ও আর কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন দেখো এই যে কিউ পি আর কোণ, এই দেখো 90 90 180, এদিকে 180 আছে, ওই 180টাকে মাইনাস করে ওদিকে নিয়ে গেলে কি হচ্ছে প্লাস 180 মাইনাস 180 কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি পড়ে থাকছে, এই যে ও আর কিউ আর ও আর হচ্ছে কিউ পি আর, তাহলে ও আর কিউ আর ও আর কিউ, তাহলে এই দুটা কোণ, এই যে ও কিউ আর, এই যে এই কোণ দুটো সমান যেহেতু, তাহলে আমরা এখানেও হচ্ছে এই ও কিউ আর এর জায়গায় ও আর কিউ লিখতে পারি। তাহলে একইভাবে কি হচ্ছে 2 ইন্টু ও কিউ আর, আমাদের এটাই প্রমাণ করতে বলেছে। পরের প্রশ্ন দেখো, কোনো বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে পি কোণ প্লাস কিউ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বি ও সি কোণ। দেখো ছবিতে হচ্ছে কোনো বৃত্তের
আমি একটি বৃত্ত আঁকলাম যার এসি এবং বিডি যে দুটি পরস্পরকে কি ও বিন্দুতে ছেদ করেছে। এ এবং বি বিন্দুতে দুটি স্পর্শক টেনেছি, সেই স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে, এবং সি ও ডি বিন্দুতে যে দুটি স্পর্শক টেনেছি তারা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি কোণ প্লাস কিউ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বিওসি কোণ। ঠিক আছে, পি কোণ প্লাস কিউ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বিওসি কোণ, এই কোণটা। তাহলে এখানে আমাদের অঙ্কন করতে হবে কিছু। দেখো কি অঙ্কন করব আমরা। এ এক্স এক্স ডি, বি এক্স আর হচ্ছে সি এক্স, এগুলো আমরা যোগ করে দেব। এ এক্স যুক্ত করলাম, এক্স ডি যুক্ত করলাম, এবারে বি এক্স যুক্ত করলাম আর সি এক্স যুক্ত করলাম। তাহলে অঙ্কনটা লিখবো আমরা এ এক্স এক্স ডি বি এক্স সি এক্স যুক্ত করলাম। এবারে প্রমাণ। দেখো উপপাদ্য 40 অনুযায়ী এখানে কি হচ্ছে, এক্স লম্ব হচ্ছে এপি, এক্স লম্ব এপি, তার মানে কি এই কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি হচ্ছে। এটা আমরা 1 নম্বর নাম দিলাম। এখন আবার একইভাবে বি এক্স লম্ব কি হবে, বিপি। সুতরাং এক্স বি পি এই কোণটা কত হবে, 90 ডিগ্রি, 2 নম্বর নাম দিলাম। এখন চতুর্ভুজ, একটা চতুর্ভুজ পাচ্ছি আমরা এ পি বি এক্স। এই চতুর্ভুজের দেখো এ কোণটা 90 ডিগ্রি, এই বি কোণটাও 90 ডিগ্রি, আর আমরা কি জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব চতুর্ভুজ এ পি বি এক্স এর 4টি কোণ যে পাচ্ছি, সেই 4টি কোণ এ পি বি কোণ প্লাস, এই দেখো এ পি বি কোণ, তারপরে পি বি এক্স কোণ প্লাস বি এক্স এ কোণ প্লাস এক্স এ পি কোণ ইকুয়াল টু কত, 360 ডিগ্রি। এই যে এ পি বি, তারপরে পি বি এক্স এই কোণটা, বি এক্স এ এই কোণটা, আর এক্স এ পি এই কোণ, এই 4টা কোণের সমষ্টি আমরা পেলাম কি 360 ডিগ্রি। এখন এ পি বি প্লাস বি এক্স এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যেহেতু এই চতুর্ভুজের হচ্ছে বিপরীতে যে কোণ দুটি, এই পিবি এক্স আর এক্স এ পি এই কোণ দুটার সমষ্টি কত, 180 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্যটা আগের ক্ষেত্রেও বলেছি। তাহলে এইটা একবারে প্লাস করে আমরা এদিকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস করলে 360 থেকে মাইনাস করলে 180 ডিগ্রি হচ্ছে। সুতরাং এখানে বি এক্স এ কোণ ইকুয়াল টু কী লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস এ পি বি কোণ। এটা 3 নম্বর নাম দিলাম, 3 নম্বর নাম দিলাম। এখন বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কি, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় সেটা আমরা জানি। এখন এক্স কেন্দ্রীয় যে বৃত্তটা, এক্স কেন্দ্রীয় এই বৃত্তের এই এবি চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা হচ্ছে, এইটা এ এক্স বি, আর বৃত্তস্থ কোণ কোনটা হচ্ছে এই এ সি বি এই কোণটা। তাহলে লিখবো আমরা এক্স কেন্দ্রীয় বৃত্তে এবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ এক্স বি ও এ সি বি সমান সমান বৃত্তস্থ কোণ। এবারে বিসিটা আমরা যোগ করে দিই, বিসি যোগ করে দিলাম, ঠিক আছে। সুতরাং তাহলে বিসি যোগ করার ফলে আমরা কি পাচ্ছি, এ সি বি এই কোণ ইকুয়াল টু কি, হাফ ইন্টু এ এক্স বি, হাফ ইন্টু এ এক্স বি এই কোণটা হচ্ছে, তাই হচ্ছে দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে হচ্ছে এটা এরকম হলো। সুতরাং এ সি বি কোণ ইকুয়াল টু কী হবে, হাফ ইন্টু এ এক্স বি, এই এ এক্স বি এই কোণটাকে আমরা লিখতে পারবো 180 ডিগ্রি মাইনাস এ পি বি এই কোণটা, তাই তো, যেহেতু বিপরীত কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। এটা হচ্ছে কাটাকাটি করলে 90 ডিগ্রি, আর এটা হাফ ইন্টু এ পি বি কোণ, এটা আমরা 4 নম্বর দিলাম। তাহলে একইভাবে আমরা ডিসিবি কোণ কত পাবো, 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কিউ কোণটা, যেহেতু এটা পি কোণ, এটা কিউ কোণটা পাচ্ছি।
5 নাম্বার। আবার বিওসি ত্রিভুজের এই যে ত্রিভুজটা বিওসি, এই ত্রিভুজে 3টি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি আমরা জানি। এবার বিওসি এই কোণটার ভ্যালুটা আমাদের দরকার। তাহলে আমরা কি করব, বিওসি ত্রিভুজের বিওসি কোণ প্লাস ওসিবি কোণ প্লাস ওবিসি কোণ ইকুয়াল টু কি 180 ডিগ্রি। সুতরাং বিওসি কোণের জায়গায় বিওসি কোণে লিখবো, প্লাস ওসিবি কোণের জায়গায় আমরা কি লিখতে পারি, এই যে মানটা বের করছি, তাহলে এটা কি লিখতে পারি আমরা 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু পি কোণ, হাফ ইন্টু পি কোণ, হ্যাঁ, প্লাস এই জায়গায় ওবিসির জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কিউ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং বিওসি কোণ মাইনাস হাফ ইন্টু পি কোণ মাইনাস হাফ ইন্টু কিউ কোণ ইকুয়াল টু কী হচ্ছে, এই প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস 180-র সাথে কাটাকাটি হয়ে গেলে কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে বিওসি কোণ ইকুয়াল টু, এটা আমি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে হাফ ইন্টু পি কোণ প্লাস কিউ কোণ, হ্যাঁ, তার মানে পি কোণ প্লাস কিউ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বিওসি কোণ। এটাই প্রমাণিত, প্রুফড। আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।